সরিষাগুলো মোটামুটি শুকাইছে, মানে পানিগুলো অনেকটা নিজে গেছে। এরা দেখেছিলাম গলার দড়ি এরা দিয়া যে খাবে, এইটা হচ্ছে আমাদের কিছুদিন আগেই চাষ করা হয়েছে। আসসালামু আলাইকুম। সরিষার সময় আমরা মূলত সরিষা চাষ করবার পরে সেই সরিষাগুলা বিক্রি করছিলাম না, বস্তাবন্দি করে মূলত ঘরে এক জায়গায় রেখে দিয়েছিলাম। এতদিন পরে চেক করে দেখি বস্তাগুলোর মধ্যে সরিষাগুলো অনেকটা ভাপা ভাপা ভাব হয়েছে। তাই আজকে বের করে ফেললাম যে সরিষাগুলো ধুইতে হবে, নাহলে সরিষাগুলো অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়া বর্তমানে হাতে একটু টাকার শর্ট, এই কারণে সরিষাগুলো বিক্রিও করতে হবে আমাদের। তাই মূলত আজকে সরিষাগুলো আমাদের ধুইতে হবে, ধুয়ে শুকাইতে হবে। আজকে শুকালে তো সরিষাগুলো শুকাবে না, আগামী কালকেও শুকাতে হবে, কেননা 2 রোদ দিলে তবে সরিষাগুলো বিক্রির উপযুক্ত হবে। তাছাড়া আজকে আমরা সেই সরিষাগুলো ধুইছি, মূলত সবগুলা ধুইতে পারি নাই, এক বস্তার কিছু ছিল ওইগুলো ধুইছি, আর আরেক বস্তায় পুরাটাই আছে। আসলে এই সরিষাগুলো হচ্ছে আমাদের ভুট্টা ক্ষেতের ভিতরকার, ভুট্টা ক্ষেতের যে লাইনগুলো থাকে, তো ওই ফাঁকে ফাঁকে মূলত আমরা সরিষাগুলো বুনে দিছিলাম। ওই সরিষাগুলাই হয়েছে মূলত অল্প কিছু, আর সরিষার পাশাপাশি ভুট্টাও হয়েছে, মানে 2 ফসলটাই হয়েছে। এবং আমরা ভুট্টার পরে এই ভুট্টা ক্ষেতের মধ্যে আবার পাট বুনে দিছিলাম, পাটও হয়েছে মাশাআল্লাহ। 3 ফসল হয়েছে এক জমি থেকে। আপনারা চাইলে আমার চ্যানেল ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমরা পাটের অনেকগুলোই ভিডিও আপলোড করছি, পাট কাটা থেকে শুরু করে সেগুলো ধোয়া প্লাস জাগ করা সব কিছুই দেখানো হয়েছে। এই সরিষাগুলো মূলত মেলা কয়েকদিন আগেই ঘরে রাখা হয়েছে, মানে সিজনের সময় বিক্রি করা হয়েছিল না, যার কারণে এই দেখেন কালারগুলো নষ্ট হয়ে গেছিলো। এইমাত্র ধুইলাম এগুলা, এখন ধোয়ার পরে এগুলা বিক্রির উপযুক্ত হবে, শুকানো লাগবে আর কি। এই দেখেন কালার অনেকটা লাল লাল আসছে, কিন্তু এর আগে কালো ছিল, বস্তার মধ্যে ছিল কালো ছিল। ওই যে এক বস্তা ওই জায়গায় রাখা, ওইগুলো ধোয়া হয় নাই, ওইভাবে রাখা হয়েছে, কলপারে ধোয়া হচ্ছে। এই জায়গায় এই কয়টা ধোয়া হয়েছে, এই জায়গায় এই কয়টা লাইরে দিছি ধুইয়া। সরিষাগুলো মোটামুটি শুকাইছে, মানে পানিগুলো অনেকটা নিজে গেছে ধোয়ার কারণে, মানে হালকা ভিজা ভিজা ভাব আর ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু মানে গায়ের যে ভিজা পানির ইয়েটা ওইটা নাই। দুপুরবেলা বকরিতে গেছিলাম, এই যে এরা দেখেছিলাম গলার দড়ি এরা দিয়া যে খাবে, এইটা হচ্ছে আমাদের কিছুদিন আগেই চাষ করা হয়েছে। আমি একটা ভিডিও আপলোড করছিলাম, আইল কাটে গেছে এবং ঘাস সাফ করছি, সেই ভিডিওটা দেওয়া হয়েছিল। তো এইভাবে দেখেন আজ 7-8 দিন হয়েছে বোধ হয়, 1 সপ্তাহ মতো। দেখেন কি পরিমাণ ঘাস হয়েছে, পাখি দেবো এইভাবে ধান লাগাবো, অথচ শুকায় কি পরিমাণ কাঠ হয়ে গেছে একদম। তো ওই দিক দিয়ে মোটামুটি পানি দেওয়া হয়ে গেছে এবং পাখি দেওয়া শেষ। ডিপ, ওই যে ডিপের একটা ইয়ে দেখা যায়, ওই জায়গায় থেকে মূলত পানি আসে। আর এইদিকে মূলত দিক দিয়ে আসে না, ওইভাবে দেয় না এদিকে। এই জায়গায় একটা মেশিন সেট করে, ওই যে ওই দিকে আছে, আর এই জায়গায় বোর আছে একটা, এই যে দেখা যাচ্ছে। তো এই বোর থেকেই মূলত আমাদের পানিটা আসে এই ক্ষেতের মধ্যে। বর্তমানে চালায় না, জোলা আছে, জোলাই থেকে পাইপ দিয়ে পানি উঠায়, এই দিক দিয়ে যে ড্রেন কাটা আছে, এই ড্রেন দিয়ে পানি আসে। যার কারণে এখনো পর্যন্ত পানি পাই নাই। বৃষ্টি হচ্ছিল, কিন্তু বৃষ্টির সময় ভিটা চাষ দেওয়া হয়েছিল, এখন বৃষ্টি নাই, মেশিন দিয়ে পানি দিয়ে তারপরে পাখি দিয়ে ধান লাগাতে হবে। এই যে বকরি নিয়ে এসে দিছি, খাচ্ছে।